হ্যালো বন্ধুরা, বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুকুর প্রস্তুতি। আমরা জানি মাছ চাষ করতে হলে পুকুরটাকে ভালো করে তৈরি করে নিতে হয়। তবে যখন আমরা পুকুর তৈরি করি তখন সেই পুকুরে অনেক ধরনের জিনিস ব্যবহার করি যাতে করে আমাদের পুকুরটা ভালো করে প্রস্তুত হয়ে যায়। এর ভেতরে দুটো বেসিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি, প্রথম অবস্থায় হচ্ছে চুন, যেটাকে লাইম বলা হয়, এই চুনের ব্যবহার করি। আর দ্বিতীয় অবস্থায় আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে ফার্টিলাইজার, বিভিন্ন ধরনের সারের ব্যবহার করি। তবে কথা হচ্ছে এই দুটো জিনিস ব্যবহার করার কারণ কি কি সুবিধা হয় এই জিনিসগুলো ব্যবহার করলে, আর এটি ব্যবহার করে কোন মাছ পুকুরে চাষ করা যাবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেটির সমাধান হয়ে যাবে। সর্বপ্রথম আমরা জেনে নিই চুন কেন ব্যবহার করা হয়, চুন কি কাজে আসে। প্রায় আমরা দেখি পুকুর প্রস্তুত ক্ষেত্রে পুকুরে অল্প জল ভরেও চুন প্রয়োগ করা হয় অথবা শুকনো মাটিতে চুন প্রয়োগ করা হয়ে থাকে। তবে চুনের আসল যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ক্যালসিয়াম বাড়ানো। এটাকে ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম অক্সাইডও বলা হয়ে থাকে। আর এই দুটোর হিসাবেই কিন্তু পুকুরে চুনটা ব্যবহার করা হয়ে থাকে। চুন ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায়? প্রথমত জলের যে অম্লতা রয়েছে, যেটাকে আমরা পিএইচ বলি, সেটাকে চুন নিয়ন্ত্রণ করে, পিএইচটাকে একটু বাড়ায়। তার সঙ্গে সঙ্গে পিএইচটাকে সে নিয়ন্ত্রণ করে, অতিরিক্ত বাড়তেও দেয় না আবার অতিরিক্ত কমতেও দেয় না। আমরা জানি দুই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে অ্যাসিডিক পিএইচ আর একটা হচ্ছে অ্যালকাইনিক পিএইচ। দুটোকেই ব্যালেন্স করে রাখে, এবং ব্যালেন্স করলে যে জিনিসটা হয় সেই পুকুরের জলটা মাছ চাষের জন্য একেবারে উপযোগী হয়ে থাকে। এই কারণেই মূলত পুকুরে চুনটা ব্যবহার করা হয়। চুনের যে দ্বিতীয় কাজটা রয়েছে সেটা নিয়ে যদি কথা বলি তাহলে সেটা হচ্ছে পুকুরের জলের যে চুনের মাধ্যমে যে ক্যালসিয়ামটা যোগ হচ্ছে, এটা মাছের জন্য বেশ উপকারী হয়। যখন আপনি পুকুরে মাছ ছাড়বেন, মাছের যে হাড়টা রয়েছে সেই ক্যালসিয়ামের কারণে মাছের হাড়টা বেশ মজবুত হয়, এবং খোলসের যে গঠনটা রয়েছে সেটাও বেশ শক্তিশালী এবং সুন্দর চকচকে হয়, যাতে করে মাছগুলো পরিপুষ্ট হয়ে বড় হতে পারে। তার চাইতেও বড় যে সুবিধাটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে রোগ জীবাণু ধ্বংস করা। আপনারা জানেন যে চুন অনেক বড় একটা মেডিসিন, যেটা বিভিন্ন ধরনের রোগ জীবাণু, ব্যাকটেরিয়া বা পরজীবী সেগুলোকে ধ্বংস করতে সহায়তা করে থাকে। তাই চুন কিছু রোগ জীবাণু এমনভাবে ধ্বংস করে যেগুলো দ্বিতীয়বার আবার রিটার্ন আসে না, এমন একটা বিষয়। এছাড়াও মাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটা অনেক গুণ বাড়িয়ে তোলে এই চুন। তাই চাষিরা যখনই পুকুরে মাছ চাষ করে তখনই এই চুনটা প্রয়োগ করে থাকে। মাছ চাষ অবস্থাও পুকুরে চুন প্রয়োগ করা যায়, আবার পুকুর প্রস্তুতির ক্ষেত্রেও চুনটা পুকুরে প্রয়োগ করা যায়। তবে দুটোর যে আলাদা আলাদা হিসেব রয়েছে সেটা অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত। চুন প্রয়োগের ক্ষেত্রে কিছু বিষয় লক্ষণীয় রয়েছে। আপনি যখন পুকুর প্রস্তুত করবেন সেক্ষেত্রে শুকনো অবস্থায় পুকুরে চুন প্রয়োগ করতে পারেন, অথবা কিছুটা এরকম জল ভরে নিয়ে সেই জলেও পুকুরে চুন প্রয়োগ করতে পারেন, অথবা আপনার পুকুরে মাছ রয়েছে সেক্ষেত্রেও আপনি পুকুরে চুন প্রয়োগ করতে পারেন। নতুন অবস্থায় মাছ নেই এমন অবস্থায় পুকুরে প্রতি শতাংশে 1 কিলো থেকে 2 কিলো হিসাবে চুন প্রয়োগ করা হয়ে থাকে। আর যখন পুকুরে মাছ থাকে সেটা ট্রিটমেন্ট হিসাবে যেহেতু অল্প পরিমাণ চুন ব্যবহার করা হয়, সেক্ষেত্রে প্রতি শতাংশে 200 থেকে 250 গ্রাম হিসেবে চুন প্রয়োগ করা হয়ে থাকে। এটা হিসেব করে আপনাকে অবশ্যই চুনের হিসেবটা বের করে সেইভাবে পুকুরে চুন প্রয়োগ করে নিতে হবে। চুন প্রয়োগের আরেকটি বড় সুবিধা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে পুকুরের মাটিটাকে শোধন করা। শোধন বলতে পচনশীলতার যে একটা বিষয় রয়েছে। অনেক সময় দেখবেন যে পুকুরের তলায় যে মাটিটা রয়েছে সেটা কাদাটা পচে গন্ধ করছে, দুর্গন্ধ বেরোতে থাকে, কারণ কাদাটা পচে সারে পরিণত হতে পারছে না, যার ফলে পুকুরে সমস্যা হয়, জলের সমস্যা হয়। চুন প্রয়োগ করলে সেই কাদাটাকে সে একেবারে পচিয়ে গলে সারে রূপান্তরিত করে, এবং পরবর্তীতে সেই সারটা মাছের খাবার হিসাবে তৈরি হয়ে মাছ সেই খাবারগুলো খেয়ে থাকে, যার কারণে চুনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আলোচনা করা যাক সারের কাজ কি, কেন আপনি সার ব্যবহার করবেন। মূলত পুকুরে বিভিন্ন ধরনের সার ব্যবহার করা হয়ে থাকে, যেমন ইউরিয়া, টিএসপি, এসএসপি, এই ধরনের সার ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অর্গানিক কিছু সার রয়েছে সেগুলো ব্যবহার করা হয়ে থাকে। তবে সার কেন ব্যবহার করা হয়, সারের কাজটা কি, এটা অবশ্যই আপনাকে জানতে হবে। তো সর্বপ্রথম আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করা। এর কারণেই সারটা ব্যবহার করা হয়। প্রাকৃতিক খাদ্য হিসাবে যে জিনিসটা বলছি সেটা হচ্ছে প্লান্টন। আমরা জানি প্লান্টন দু ধরনের হয়ে থাকে, একটা ফ্লাইটো প্লান্টন, একটা হয়ে থাকে জু প্লান্টন। দুটো প্লান্টনই কিন্তু মাছের জন্য অত্যন্ত উপকারী, মাছের প্রাকৃতিক খাদ্য। পুকুরের জলে যখন আমরা সার প্রয়োগ করি সেটা থেকে যে জিনিসটা হয়, যেমন ধরুন যে
পুকুরের জলে যখন সার প্রয়োগ করা হয় সারের নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকছে এবং পটাশিয়াম থাকছে। এই তিনটা জিনিস একত্রিত হয়ে প্লান্টন উৎপাদনের জন্য জলের ভিতরে একটা প্রক্রিয়া তৈরি করে যেখানে প্রচুর পরিমাণ প্লান্টন উৎপাদন হয়। এই সারটার কাজ হচ্ছে মূলত এটাই। অনেক চাষি রয়েছেন ওনারা মনে করেন হয়তো বা সারটা মাছ খায়, মাছ কিন্তু সার খায় না। সারটা পুকুরের জলে গলে যায়, গলে গিয়ে এমনই একটা পরিবেশ তৈরি করে যেটাকে এনপিকে বলা হতে পারে। এই এনপিকে তৈরি হওয়ার ফলে প্রচুর পরিমাণ প্লান্টনের উৎপাদন হয়, যেটাকে প্লাইটোপ্লান্টন বা জু প্লান্টন বলা হয়ে থাকে। আর যখনই প্লান্টন উৎপাদন হয় আমরা দেখতে পাই যে পুকুরে প্রচুর পরিমাণ জলের যে রঙটা রয়েছে সেটা পরিবর্তন হতে শুরু করে, সবুজ রং ধারণ করে। কিছু ক্ষেত্রে সাদা রং হতে দেখা যায়, সেটা জু প্লান্টনের ক্ষেত্রে। আর এইগুলো হচ্ছে মাছের প্রাকৃতিক খাদ্য। এগুলো তৈরি করলে যেটা হয় মাছের খাদ্য খরচাটা অনেক কমে আসে এবং সেই পুকুরে মাছের প্রোডাকশনটা অনেকাংশে বেড়ে যায়। আর সেই পুকুরে আমরা যখনই মাছ ছাড়ি তখন সেই মাছের গ্রোথ অনেক বাড়ে, যার ফলে পুকুরে সারটা প্রয়োগ করা হয়ে থাকে। এছাড়াও পুকুরে জলে যে অক্সিজেনের ভারসাম্যটা রয়েছে সেটা কিন্তু প্লান্টন নিয়ন্ত্রণ করে থাকে। পুকুরে যখন প্লাইটোপ্লান্টন হয়ে যায় তখন সে সালোক সংশ্লেষণের মাধ্যমে পুকুরের জলে অক্সিজেন উৎপাদন করে, যা পুকুরে জলে অক্সিজেনের যে ঘাটতি রয়েছে সেটা পূরণ করতে সহায়তা করে। এক্ষেত্রে কেমিক্যাল সার না ব্যবহার করে কিছু অর্গানিক সারও ব্যবহার করা হয়, যেমন ধরুন যে গোবর, এছাড়া হাঁস মুরগির বিষটা রয়েছে, এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তবে এগুলো একটু জলটাকে খারাপ করে দেয়, তার কারণে এটা খুবই কম সংখ্যায় ব্যবহার করা হয়। এছাড়া এই ধরনের অর্গানিক সারের ক্ষেত্রেও মাছের শরীরে কিছুটা ঘায়ের লক্ষণও দেখতে পাওয়া যায়, যার ফলে এটা অনেক চাষি হয়তো অ্যাভয়েড করে চলেন। তো যাই হোক, এখানে চুন দিন বা সার দিন সেগুলো সঠিক পরিমাণে দিতে হবে। আর সারের যে পরিমাপগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি কথা বলেছি, মেবি আরেকটা ভিডিও রয়েছে সেখানে দেখে নেবেন কোন পুকুরে কতটুকু কী সার দেওয়া যাবে, সেটা দেখলে হয়তো আপনাদের অনেক সুবিধা হবে সার দেওয়ার। এখানে এখন যে জিনিসটা বলতে চাইছি যে এই পুকুরটাকে আপনি লক্ষ্য করতে পারছেন, এই পুকুরে সার প্রয়োগ করা হচ্ছে। এই পুকুরে কিন্তু কখনোই ডিম চাষ হবে না। সার দেওয়া পুকুরে ডিম চাষ করা যায় না। যখন আপনি সার দেওয়া পুকুরে ডিম পোনা চাষ করতে যাবেন তখনই সেই পুকুরের ডিম পোনাগুলো নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে মূলত পোনা মাছের জন্য। যারা 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের পোনা মাছগুলো ছেড়ে সেগুলোকে ফিঙ্গার লাইন করতে চান, 1.5-2 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি করতে চাইছেন, তাদের জন্য এই পদ্ধতিটি সবচেয়ে ভালো। সার প্রয়োগের পর পুকুরে যে পোনা স্টকিংয়ের সময়টা রয়েছে সেটা অবশ্যই মাথায় রাখবেন। 8 থেকে 10 দিন সময় লাগতে পারে। এর আগে কিন্তু কখনোই মাছের পোনাগুলো ছাড়া যাবে না, এতে করে সারের যে রিয়াকশান রয়েছে এতে করে পুকুরে মাছগুলো মারা যেতে পারে। 7 থেকে 10 দিন পর আপনার দেখবেন যে পুকুরের জলের রঙটা বেশ সুন্দর লাইটলি হয়ে আসছে, তখন আপনি সেই পুকুরে পোনাগুলো স্টকিং করে নেবেন। আর আপনি যেই সাইজ করতে চাইছেন সেই হিসাবে মাছগুলোকে খাবার টাবার দিলেই এই মাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে আসবে এবং পোনা থেকে আপনি আরও বড় সাইজের পোনা তৈরি করে এই পুকুরটাকে ভালো একটা পুকুর থেকে উৎপাদন করে নিতে পারেন। তো এই ছিল কিছু তথ্য সার বা চুনের ব্যাপারে, যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি তথ্যগুলো ভালো লেগেছে। আর এই ধরনের আরও তথ্য পেতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।